फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় আর ওয়েস্ট বেঙ্গলের খুব পপুলার একটা রেসিপি ঘুগনি। আর এই চটপটা মশলাদার ঘুগনি খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি, যেটা রুটি, পরোটা, লুচি, মুড়ি অথবা পাউরুটির সাথেও খাওয়া যায়, আবার শুধু মুখেও খাওয়া যায়। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা। তো ঘুগনি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 200 গ্রাম পরিমাণে মটর নিয়ে এটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। এবারে এই মটরটাকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য মটরগুলোকে আমি ভালো করে ধুয়ে এবারে জল সহ এটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মটরটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এবারে চেক করে নেব মটরটা আমাদের ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। মটর বেশি সেদ্ধ হলেও কিন্তু ভালো লাগে না, আবার একদম গোটা গোটা থাকলেও কিন্তু ভালো লাগে না। মটর একটু ফাটা ফাটা থাকবে, সেইভাবে মটর যদি সেদ্ধ করা হয় তাহলে ভালো হয়। দেখুন মটরটা আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, দেব 1 ইঞ্চি মতো টুকরো করে নেওয়া আদা আর দিয়ে দেব 8-9টার মতো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেব একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে হিং ফোড়ন দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দেওয়ার কারণেই কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। তারপর হিংটাকে হালকা করে ভেজে নিয়ে একটা বড় সাইজের আলু মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে মিনিট 3-4 সময় ধরে একটু লাল করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। তারপর আলুটাকে একটু লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। তারপর আবারও ভালো করে একসাথে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে মশলা থেকে তেল ছাড়বে আর রান্নার স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। মিনিট 5-7 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ঘুগনির মটরটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে হাইতে রেখে ঘুগনিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর ফাইনালি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা আর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আমি শুকনো কড়াইতে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা গোলমরিচ শুকনো ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। গ্রেভিটা এখন বেশ কিছুটা পাতলা মনে হলেও এই ঘুগনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ কিছুটা ঘন হয়ে যাবে, সেই মতো এখানে জল অ্যাড করতে হবে। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের সকলের পছন্দের ঘুগনি। আমার এই ঘুগনির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও অবশ্যই একবার বাড়িতে এইভাবে ঘুগনি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।